আমার আব্বা রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব দুটি খুব মূল্যবান জিনিস রেখে গেছে। প্রথমত একটি মূল্যবান জিনিস হচ্ছে আমি তার একমাত্র সন্তান, এডুকেশন। দ্বিতীয়ত তার অত্যন্ত ভালোবাসার জিনিস জাতীয় পার্টি। কিন্তু তার আগে বলি যে আমার পিতা রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যু মারা যাওয়ার পরে আমাকে কতটা অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে গত 6 বছর আপনারা সকলে জানেন। আমার মা দিদি সাহেব অত্যন্ত সাহসী, তিনি আমার পাশে ওই সময় সে দাঁড়িয়েছেন বলে আমি এখনো টিকে আছি আল্লাহর রহমতে। একটা কথা না বললি না যে উনি যে মূল্যবান জিনিস রেখে গেছেন আমি ছাড়া, সেটা হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির এখন কি দশা হয়েছে? আমার আব্বা রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যুর পরেও কোন জাতীয় পার্টির একটা নেতা আমার খোঁজ খবর একদিনের জন্য হলেও নেয়নি। আমি কেমন করে রয়েছি, কেমন করে খাওয়া দাওয়া করছি, কিভাবে বেঁচে আছি নাকি, কোনো খবর নেয়নি। আর আমার আব্বা মারা যাওয়ার সাথে সাথেই আরেকটা জিনিস, আমার আব্বা মারা যাওয়ার আগে আমার চাচা জিএম কাদের রাত্র 12টার সময় অসুস্থ অবস্থায় তাকে জোরপূর্বক ভাবে সিগনেচার করিয়ে তার কাছ থেকে জাতীয় পার্টিটা ছিনিয়ে নিয়েছে। অত্যন্ত দুঃখজনক। আরেকটা জিনিস যে তারপরও আমার কোনো দুঃখ নাই, যদি সে পার্টিটা জিএম কাদের সাহেব ভালো মতো চালাতে পারতো তাহলে আমার কোনো দুঃখ ছিল না। দুঃখজনক ভাবে একটা কথা বলি যে ওনার পার্সোনাল ছবি এখন মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে। উনি কিভাবে এই জাতীয় পার্টিটা চালাবেন বা উনি কিভাবে ওনার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবেন, বাচ্চাদের কাছে, বউর কাছে মুখ দেখাবেন, তা আমার জানা নেই। আর যারা এই পার্টিতে ছিল উনি তাদেরকে বহিষ্কার করে দিয়েছেন। প্রথমত চুন্নু মামা, তারপরে দ্বিতীয়ত রুহুল আমিন হাওলাদার মামা, তারপরে ব্যারিস্টার আনিস মামা, বাবলা মামা, এরকম এদেরকে বহিষ্কার করে দিয়েছেন। আর যাদেরকে বহিষ্কার করেছেন তাদেরকে উৎসর্গ করেই বলছি যে আপনারা তো আমার আব্বার সময় হাসিনার আমলে অনেক সয় সম্পত্তির মালিক হয়েছেন, মিনিস্টার হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তো কখনো কখনো থামতে জানতে হয়। আর কত দূর আপনারা করবেন? তো এখন সময় হচ্ছে ইয়াং জেনারেশনের। একটা কথা ভাবেন তো যে আমার থেকে ছোট বয়সের বাচ্চারা এখন থেকে দেশ চালাবে। আপনাদেরকে দেশ চায় না, রাষ্ট্রীয় চায় না। আপনাদের বয়স হয়ে গেছে, আপনারা ঠিক মতো জাতীয় পার্টিটা চালাতে পারবেন না। আপনারা বসে নাতি পুতিদের সঙ্গে খেলা করেন, সময় দেন, এটাই আপনাদের জন্য উত্তম। আর পারলে এরশাদ সাহেবের জন্য দোয়া করেন। দয়া করে ওনার এই মৃত্যুবার্ষিকীতে
ওনাকে নিয়ে নোংরা পলিটিক্স করবেন না, তাতে ওনার আত্মা অনেক কষ্ট পাবে, উনি অসম্মানিত হবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই বলে আমি শেষ করছি। আমি আপনাদের থেকে অনেক ছোট, এই অনুরোধটা আপনারা আশা করি রাখবেন। আসসালামু আলাইকুম।